প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘদিন যাবৎ যারা দুর্নীতি দমন কমিশনে নিয়োগের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য চলে আসছে দুর্নীতি দমন কমিশন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। সো এখানে আপনার 6টি ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগ করা হয়েছে। সো আপনার কীভাবে আবেদন করবেন সব বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। এখানে দেওয়া হচ্ছে আপনার দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা। আপনার নিয়োগটি প্রকাশ হয়েছে 8ই সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে এবং 24শে ভাদ্র 1432 খ্রিস্টাব্দে। সো এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। কীভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কত টাকা এবং আবেদন কবে শুরু এবং লাস্ট ডেট কবে। সো এখানে দেওয়া আছে দুর্নীতি দমন কমিশন নিম্নলিখিত স্বর্ণপরশ্রমীর অস্থায়ী ভিত্তিতে পূর্বের পূরণের জন্য পদের নামের পার্শ্ববর্ণিত জাতীয় বেতন স্কেল 2015 এর বেতনক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। সো আপনার অনলাইন আবেদন ছাড়া আবেদন করতে পারবেন না। সো অনলাইন আবেদন করার লিঙ্কটি আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখানে ঢুকে আপনি আবেদন করতে পারবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি ভাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আমরা দেখি কী পদে নিয়োগ করা হচ্ছে, এগুলো একটু আমরা নিচে দিকে দেই। এখানে আপনার 6টি ক্যাটাগরিতে মোট আপনার 85 জন জনবল নিয়োগ করা হয়েছে। তো আপনার 1 নম্বর দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক, জাতীয় বেতন 9ম গ্রেডে বেতন পাবেন আপনার 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা 20টি। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি। 2 নম্বরে হচ্ছে উপসহকারী পরিচালক, জাতীয় বেতন স্কেল 10ম গ্রেডে বেতন পাবে 16,000 থেকে 38,440 টাকা, পদ সংখ্যা 50। সর্বোচ্চ পদে আপনি এটা আবেদন করতে পারবেন। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি। 3 নম্বরে হচ্ছে আপনার কোর্ট পরিদর্শক, জাতীয় বেতন স্কেল 10ম গ্রেডে বেতন হবে 16,000 থেকে 38,440 টাকা, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি অথবা LLB ডিগ্রি। 4 নম্বরে দেওয়া হচ্ছে সহকারী পরিদর্শক, বেতন 12,500 থেকে 30,230 টাকা, 11তম গ্রেডে। এটা পদ সংখ্যা 10টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি। 5 নম্বর দেওয়া হচ্ছে আপনি হিসাব রক্ষক, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা, 11তম গ্রেডে। এটার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক সমমান ডিগ্রি। 6 নম্বরে হচ্ছে আপনি কেশিয়ার, জাতীয় বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক ও সমান সার্টিফিকেট থাকতে হবে। সো এখানে আপনার 1 থেকে 6টি ক্যাটাগরিতে মোট 85 জন লোক নেওয়া হবে। সো আপনার আবার কীভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কত টাকা, এগুলো আমরা একটু নিচে দেখে নিয়ে দেয়। তারপরে এখানে অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত কিছু শর্তাবলী দেওয়া হচ্ছে, এগুলো একটু আমরা দেখে নিই। 1 নম্বরে দেওয়া হচ্ছে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশন www.scc.organize.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। সো আবেদনকারীর বয়স 1 সেপ্টেম্বর 2025 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর ভিত্তি হতে হবে এবং 1, 2, 3, 4 ও 5 নং পদ সময়ের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 5 বছর শিথিলযোগ্য। এরপর 4 নম্বরে হচ্ছে অনলাইন আবেদন করার সময় বিভাগীয় প্রার্থীকৃত ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর তথ্য উল্লেখযোগ্যপূর্বক অবশ্যই আবেদন পূরণ করতে হবে। তবে বিভাগীয় প্রার্থীকে মৌখিক পরীক্ষার অংশগ্রহণের পূর্বেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে অনাপত্তিপত্র গ্রহণ করতে হবে এবং অনাপত্তিপত্রের মূল কপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। 5 নম্বর দিয়ে হচ্ছে নিয়োগের ক্ষেত্রে সরকার এবং কমিশনের বিদ্যমান ও পরবর্তী সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করতে হবে। এরপর দেওয়া হচ্ছে কোন আবেদনে কত টাকা খরচ হবে, এগুলো আমরা একটু দেখে নিই। 6 নম্বরে দেওয়া হচ্ছে ক্রমিক নং 1, 2, 3 এর ভণিত পদ প্রার্থী পরীক্ষা ফি হিসাবে আপনার 200 টাকা এবং টেলিটক 4 বিশ্বাস 23 টাকা সহ আপনার 223 টাকা এবং 4 ও 5 নং পদের জন্য আপনার 150 টাকা এবং 4 বিশ্বাস 18 টাকা সহ আপনার 168 টাকা এবং শুধু 6 নং পদের জন্য আপনার 100 টাকা এবং 4 বিশ্বাস 12 টাকা সহ 112 টাকা প্রদান করতে হবে অনধিক 72 ঘন্টা ভিতরে। অর্থাৎ 1 থেকে 3 নং পদের জন্য আপনার 200 টাকা এবং 4 বিশ্বাস আপনার 23 টাকা সহ আপনার 223 টাকা এবং 4 এবং 5 নং আবেদনের জন্য 150 টাকা এবং 4 বিশ্বাস 12 টাকা সহ আপনার 168 টাকা এবং 6 নং পদের জন্য 100 টাকা এবং 4 বিশ্বাস আপনার 12 টাকা সহ 112 টাকা পরিশোধ করতে হবে আপনার 72 ঘন্টার ভিতরে। এবার 7 নম্বর দেওয়া হচ্ছে আপনার কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ্য পদে হ্রাস বা বৃদ্ধি করা যেতে পারে। এবং 8 নম্বর হচ্ছে প্রার্থীদের বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না, অর্থাৎ আপনার সার্টিফিকেটের যে বয়স এটাই আপনার ধরা হবে। এরপর 9 নম্বর হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তা আবেদনপত্রে উল্লেখ করতে হবে, অন্যথায় পরবর্তীতে উক্ত শিক্ষাগত যোগ্যতা কোনো ক্রমে গ্রহণ করা হবে না। অর্থাৎ আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে তা আপনার আবেদনের সময় প্রদর্শন করতে হবে বা আবেদনের সময় দিয়ে দিতে হবে, এছাড়া পরবর্তীতে এছাড়া গ্রহণযোগ্য হবে না। সো আমরা পরবর্তীতে আরও কিছু তথ্য দেওয়া আছে, এগুলো একটু দেখে নেই। এখানে 10 নম্বরে দেওয়া আছে এসএসসি ও সমমান এইচএসসি ও সমমান এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ তথা প্রচলিত গ্রেডিং পদ্ধতির সঙ্গে পূর্বের বিভাগ শ্রেণীর সমতাকরণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। 11 মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র আবশ্যিক দাখিল করতে হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার টিএডিএ প্রদান করতে হবে না।
এরপর 12 নম্বরে দেওয়া হচ্ছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত তথ্যাবলী, অর্থাৎ অনলাইন আবেদন করা ইচ্ছুক প্রার্থীরা http://sec.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে আবেদন পূরণ করতে হবে, অর্থাৎ আপনার এই লিঙ্কে ঢুকে আবেদন করতে হবে। সো এই লিঙ্কটি আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখানে ঢুকে আপনি আবেদন করে নেবেন। এবং এরপর দেওয়া হচ্ছে অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরু তারিখ হচ্ছে আপনার 15 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে 10 ঘড়ি, অর্থাৎ আপনার 15 তারিখ থেকে আবেদন শুরু, সেপ্টেম্বরের 15 তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ ডেট হচ্ছে 5ই অক্টোবর 2025 খ্রিস্টাব্দে বিকাল 5 ঘটিকা পর্যন্ত, অর্থাৎ আপনার আবেদনের শুরু 15 সেপ্টেম্বর এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে আপনার 5ই অক্টোবর 2025 খ্রিস্টাব্দে বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করার থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন, অর্থাৎ আপনার আবেদন করার 72 ঘন্টার ভিতরে আপনার SMS আপনার পরীক্ষা ফি জমা দিয়ে দিবেন, তা এছাড়া আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। সো এখানে নিচে দেওয়া হচ্ছে দুর্নীতি দমন কমিশন ওয়েবসাইটের প্রবেশের কোড দেওয়া আছে, এরপর দুর্নীতি দমন ওয়েবসাইট টেলিটক জবের কিছু কোড দেওয়া হচ্ছে, এখানে ঢুকে আপনার এই তথ্যগুলো পেয়ে যাবেন। এরপর সর্বশেষ দেওয়া হচ্ছে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারীকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, অর্থাৎ আপনার এখানে নিয়োগকারীকে আপনার আবেদনের পত্র হ্রাস করতে পারে, বাড়াতে পারে বা যে কোনো আবেদন স্থিতিযোগ্য করে দিতে পারে। সো আপনারা এই নিয়োগ দিয়ে আপনার সম্পূর্ণ সরকারি চাকরি, সো আপনার এটি ভালোভাবে দেখে বুঝে তারপর আবেদন করবেন এবং শিক্ষত যোগ্যতাগুলো দেখে আবেদন করবেন। সো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন, আর এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দেবেন। সো সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।